अब एक्सप्रेस शुरू Hello everyone, Assalamualaikum. Welcome to my channel. Hey Tila, where to? So finally অনেক দৌড়ঝাঁপ করে এসে বাসে উঠতে পারলাম, গ্রিন লাইন ডাবল ডেকার বাস। আমরা সিট নিয়েছিলাম দোতলার একদম ফ্রন্টে, যাতে পুরো ভিউ দেখা যায়। দেখতেই পাচ্ছেন একদম সামনে সিটে এসে বসছি। তো বাস ছেড়ে যাবে কিছুক্ষণের মধ্যেই আশা করি। সো গেটিং প্রিপেয়ার ফর সুন্দরবন ট্যুর। ফার্স্ট টাইম আমরা সুন্দরবন যাচ্ছি। ঠিক ফার্স্ট টাইম না, বাচ্চাবেলা গিয়েছিলাম, বাট এখন হচ্ছে সুন্দরবনের দূর থেকে চলে আসছিলাম। আপু ভয় যায় না ভেতরে, আপু পানি খুব ভয় পায়। আমার সাথে হচ্ছে আমার লাইফের মোস্ট ট্রাভেল পার্টনার তাই। সো আমরা যাচ্ছি গ্রিন লাইন বাসে ডাবল ডেকারে। আমরা বসছি হচ্ছে একদম সেকেন্ড ফ্লোর ফোর্থ সিটে। খুব বাজে একটা সিট, কারণ আমার জার্নিতে ঘুমানোর অভ্যাস। খুব বাজে সিট কারণ হচ্ছে আমার ঘুমাবে না, প্রচণ্ড আলো থাকবে অপোজিটের গাড়িগুলোর। সেকেন্ড হচ্ছে রাস্তাঘাটে কুটুকুর অ্যাক্সিডেন্ট হয়, এটা আমাদের খুব একটা প্যানিকের একটা ইস্যু, খুব টেনশন থেকে এসব নিয়ে ঘুমাইতে পারবো না আর কি। আমাদের বাস ছাড়লে হচ্ছে ছাড়ার কথা ছিল 11টায়, দেখা বাজে কোনো একটা। এখন ঢাকা থেকে আমি বেরোতে পারি নাই। আমাদের ব্রেক পয়েন্ট ভাঙাতে, এখানকার আমরা ব্রেক নিয়েছি। ওই যে আমাদের বাস গ্রিন লাইন। তো এখানে যে রেস্টুরেন্টে আমরা ব্রেক নিয়েছি তার নাম হচ্ছে সাম্পান হাইওয়ে ইন রেস্টুরেন্ট। এখানে খেতে গিয়েছিলাম, বাট আমার খাওয়ার মতো কিছুই খুঁজে পাইনি এখানে, সো না খেয়ে আছি। প্রচণ্ড ঠান্ডা। আমরা আবারও জার্নি স্টার্ট করলাম ব্রেকের পরে। এবার একটু ঘন ট্রাই করে দেখি। আমরা চলে আসছি খুলনার শিববাড়ির বাস স্ট্যান্ডে। এখানে আমাদের বাস নামিয়ে দিল। এখান থেকে আমরা এখন যাব জেলখানাঘাটে। এখন আমরা আসছি জেলখানাঘাটে। এখানে রাস্তায় বাসে কোনো ঝামেলা করে নেই, ঘুরতে নামাইছে। জেলখানাঘাটে যারা আসছি, আমাদের যে গাইড সে বললো আপনারা একটু চা রাস্তা খান। আমি আসছি, আসে নাই। প্রচণ্ড ঠান্ডা, এই জন্য চা খাচ্ছে অলরেডি। আমি তো চা খাই না, চা খেতে পারছি না। তাই আসছি জেলখানাঘাটে, গাইড এখন আসে নাই। আমার ক্ষুধা লাগছে, ডিনার করে নেই, রাস্তায় কিছু খাবারও পাই নাই। কীরকম দায় থাকতে হবে, স্টিল যদি চলে আসে গিয়ে ঘুমাতে পারবো। এখন আমরা ঘাটের দিকে আগাচ্ছি আস্তে আস্তে ব্যাগ নিয়ে। আমাদের গাইড চলে আসছে, আমরা এখন ট্রলারে উঠবো। পুরা ঘাট একদম খালি, কোনো মানুষজন নাই, কেউ নাই। মন বুঝছাও কেমন কেমন করছে। ঘাটে উঠে নৌকা এখন ছেড়ে যাচ্ছে, আমাদের নিয়ে যাবে আমাদের যে শিপে যাবো আমরা, ওই শিপটাতে। আমরা ছাড়া মাত্র একজন যাত্রী আছে, আর কেউ নাই। অনেক কুয়াশা এবং ঠান্ডাও ভালোই। আশেপাশে কয়েকটা লঞ্চ দেখতে পাচ্ছি আমরা, লাইট জ্বলছে। আমাদেরটা একটু দূরে, এই পর্যন্ত যেতে হবে।
চলে আসছি আমাদের শীতে। এটা হচ্ছে আমাদের রুম। শুভ সকাল সবাইকে। রাতে এসে আমরা ঘুমিয়ে গিয়েছিলাম, তো এরপর কোনো খবর নাই। একটু আগে ঘুম ভাঙলো, ব্রেকফাস্ট করতে ডাকলো, তো আমরা এখন লঞ্চের ছাদে যাব ব্রেকফাস্ট করার জন্য। ব্রেকফাস্ট করতে এসেছি, বাকি সবাই চলে আসছে। এখানে বুফে সিস্টেমে খাবার দিচ্ছে সবাইকে। ব্রেকফাস্টের মেনু ছিল ভুনা খিচুড়ি, মাছ ভাজা, বেগুন ভাজা, ডিমের কারি, আমের আচার আর সালাদ। তো আমার জন্য শুধু বেগুন ভাজা আর আমের আচারটা অ্যাপ্রোপ্রিয়েট ছিল, সাথে সালাদ। এরপর আমরা খাবার নিয়ে বসলাম। আমাদের যে হোস্ট ছিল সে যথেষ্ট আন্তরিক ছিল এবং কেয়ারফুল ছিল। সে আমাদের ফ্রেন্ডও হয়। এই হচ্ছে ওর শেপ। তো আমরা তখন একটা ঘাটে দাঁড়িয়েছিলাম, রামপাল বিদ্যুৎ কেন্দ্রে একটু আগে, যারা নাম ঠিক মনে পড়ছে না। এরপর আমরা ব্রেকফাস্ট করে নিলাম এবং খাবারের রিভিউর কথা যদি বলি, খিচুড়িটা অসাধারণ ভালো ছিল এবং শীতকালে এই ওয়েদারে ভুনা খিচুড়ি গরম গরম সাথে আমের আচার, সালাদ, এটা অন্যরকম এক্সপিরিয়েন্স ছিল। চা এবং কফির ব্যবস্থা ছিল, যে যার জামাতে মানিয়ে নিয়েছিল। জানুয়ারি মাসে ঠান্ডা, বাইরে কুয়াশা, সবারই শীতের অবস্থা খারাপ, এটা নদীর মধ্যে। তো এরপর হচ্ছে আমরা ব্রেকফাস্ট করে রেস্ট করলাম যার যার মতো। তারপর হচ্ছে লাঞ্চ পর্যন্ত আমাদের ব্রেক ছিল। লাঞ্চের পরে হচ্ছে আমরা বাকি জায়গায় ঢুকে গেছিলাম। তো লাঞ্চ করতে আসছি, অনেক রকম আয়োজন ছিল, মাছ, মাংস, শাক, সবজি। তো আমার জন্য বেগুন ভর্তা, আলু ভর্তা আর ডালটা অ্যাপ্রোপ্রিয়েট ছিল। অনেক খিদাও লেগেছিল, তো দেরি না করে ঝটপট খেয়ে নিলাম, কারণ এরপর আমাদের বের হতে হবে। চলে আসছি কলমজোর এলাকাতে। এখানে হচ্ছে সবাই এখন লাইন ধরে একসাথে ট্রেক করতে যাচ্ছে, জাস্ট ফর ওয়াক। এখানে নাকি কুমির আছে, বানর তো ওপেন, কুমির আছে। অনেক অনেক সাবধানে থাকবে, ফোনটা নাকি বানর জোর করে নিয়ে যায়, ফোন, সানগ্লাস আছে এক্সেট্রা। বাচ্চার খাতার সামনে ওই যে বাচ্চাগুলো ঘুমাচ্ছে, ছোট ছোট বেবি, সুন্দর লাগে দেখতে।
ভাবে গরম লাগছে। থার্মাল করেছি, সকালবেলা এত ঠান্ডা ছিল, তো বাতাস ছিল, শীত লাগবে যদি বাইরে নামতেছে। থার্মাল পরা, তারপর অক্সফোর্ড, তারপর উইন্টার জ্যাকেট পরা, তো পুরো গরম লাগতেছে। এখানে থাকে, পেয়ার ছিল জুলিয়েট, ও নাকি রিসেন্টলি মারা গেছে, তো বেচারা এখন একাই আছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ওকে ডাকলে হচ্ছে ও আসে, এটা খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট। আমরা যাচ্ছি এখন ফুটপিন মাস্টারের দিকে। তাকাও টুনটুন, আচ্ছা ড্রেসটা দেখে না আমার ভালো লাগতেছে না। টুনটুন এই ট্রেনটা হচ্ছে অলমোস্ট 1 কিলোর মতো, 1 কিলো হেঁটে আসতে হবে, একদিক থেকে ঢুকে একদিক থেকে চলে আসতে হবে। হ্যাঁ সুন্দরী গাছে হ্যাঁ আলাদাভাবে চেনা যায় হচ্ছে শ্বাসমূলের জন্য, ওর ঠেসমূল আর শ্বাসমূল, হ্যাঁ এই দুইটা বৈশিষ্ট্যের জন্য। ম্যানগ্রোভ তো শ্বাসমূল বেশিরভাগ ম্যানগ্রোভে থাকে, আর সুন্দরীর স্পেসিফিক বৈশিষ্ট্য হচ্ছে ঠেসমূলও থাকবে, শ্বাসমূলও থাকবে। এই জন্য এটার নাম সুন্দরবন, আমি জানি। সুন্দরী গাছের আধিক্যের কারণেই তোমার নাম সুন্দরবন। দেখতে সুন্দর না এই জন্য না। দেখে আসলাম, এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ, হচ্ছে ঝুলন্ত ব্রিজে উঠলাম। পিছনে খালটা মতো, কংক্রিট ট্রেল থেকে এখন আমরা কাঠের ট্রেলে নামলাম। এই কংক্রিট ট্রেলটা বানানোর আগে থেকেই এই কাঠের ট্রেলটা ছিল, তো এটা কিছুটা ধসে পড়াতে হচ্ছে নতুনটা বানানো হয়েছে। শেষ করে চলে আসছি। নদীর পাড়ে প্রচন্ড কুয়াশা,
কিচ্ছু দেখা যায় না। এটা হচ্ছে সুন্দরবন এলাকাটার একটি মডেল। এখানে সুন্দরবনের ছোট ছোট দ্বীপ, জঙ্গল সব দেখা যাচ্ছে। মোটামুটি বানিয়েছি আর কি, অনেক সুন্দর। তো আমরা আপাতত এলাকায় ঘুরে বেড়াচ্ছি এবং কালকে আমরা যাব এই যেখানে লেখা আছে দুবলার চর, এখানে। করমজল ঘোরা শেষ। আমরা এখানে আসছিলাম বিকাল 4টায়, এখন বাজে 6টা হয়ে যাচ্ছে। শুরু হয়েছে। এরপর আমরা বাইরে থেকে এসে সন্ধ্যা নাস্তা করলাম। পুরি আর চিকেন ফ্রাই ছিল, শুধু পুরি খেয়েছি। এরপর ছোটটা ন্যাপ নিলাম। ন্যাপ থেকে উঠে আসার পর ডিনার করলাম। ডিনার আইটেম ছিল সবজি পোলাও, বেগুন ভাজা, ডাল, সালাদ আর সাথে অনেক কিছু। রাত বাজে এখন 11টার মতো। আমরা 10:30 সময় ডিনার করতে এসেছি। কালকে আমাদের সকালে ফলিং টাইম হচ্ছে 5:30। আমরা একটা বোটে করে হচ্ছে দিকে যাবো। অনেক কম, মাত্র 11 ডিগ্রি সেলসিয়াস।